দীর্ঘ ৫৮ দিনের মৎস্য অবরোধ শেষ হলেও কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ সহ অন্যান্য মাছ না পাওয়ায় চরম অর্থ সংকটে পড়েছে বরগুনার পাথরঘাটা উপকূলের জেলেরা। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, কষ্টে কেটেছে তাদের দিন। অবরোধ শেষে মাছের আশায় সমুদ্রে গিয়ে অনেকেই ফিরেছেন খালি হাতে। বৈরী আবহাওয়ার কারণে এখন সাগর উত্তাল থাকায় জেলেরা তীরে বসে দীর্ঘ শ্বাস ফেলেছেন। মাছ না থাকায় কর্মহীন হয়ে পড়েছে নদী ও সাগরের মাছ নির্ভর হাজারো মৎস্যজীবী। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্র জানায়, অবরোধের পর জুন পর্যন্ত ১৩৬ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে ইলিশ ৫১ মেট্রিক টন, অন্যান্য মাছ ৮৫ মেট্রিক টন। এই সময় সরকার অবতরণ চার্জ পেয়েছে ৯,১৭,০৫০ টাকা, যা বিগত বছরের তুলনায় অনেক কম। জেলেরা বলেন, তিনি দীর্ঘ ৫৮ দিন কষ্টে তীরে বসেছিলেন, সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরেছেন। তার পরিবারের অবস্থা ভালো নয়, ধার দেনা ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে চলছে তাদের সংসার। তিনি বলেন, আশা করছি আবহাওয়া ভালো হলে সমুদ্রে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবো। জেলেরা আরও জানান, তারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও কোনো সরকারি সহায়তা পাননি, বরং সমুদ্রের ডাকাতির ভয় প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ মাছের উপর নির্ভরশীল। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারছে না। আমাদের কাছে খবর আছে, সমুদ্রে পানি বেড়েছে, প্রচুর ইলিশ রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরবেন।